চন্দননগরী গ্রামে সোমনাথ নামে একজন জমিদার ছিলেন। সে তার একমাত্র মেয়েকে নিয়ে একাই থাকতেন। সোমনাথের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে। মেয়ের কথা ভেবে তাই আর বিয়ে করেনি। একদিন সকালে সোমনাথ কাজে বের হওয়ার সময় তার মেয়েকে ডাকতে থাকে। মিনু, ও মিনু, একবার এদিকে আয় তো মা। তাড়াতাড়ি আয় মা, আমাকে আবার কাজে বেরোতে হবে। আসছি বাবা, এই তো আমি চলে এসেছি। হ্যাঁ বলো, কি হয়েছে, কেন ডাকছিলে? আগে এখানে আয় দেখি, আমার কাছে একটু দাঁড়া। সারা দিন শুধু খেলা নিয়ে পড়ে থাকিস। শোন মা, আমি শহরে যাব, ফিরতে রাত হবে, তুই ঠিকভাবে খেয়ে ঘুমিয়ে পড়িস। আর হরি কাকার সাথেই থাকিস, আবার কোথাও যাস না যেন। আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত চিন্তা করতে হতো না। আচ্ছা বাবা, তুমি আমার মাকে এনে দেবে? ও বাবা, বলো না বাবা। আমার সব বন্ধুদের মা আছে, তাদের মা তাদের কত আদর করে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু দেখো শুধু আমার মাই নেই। বাবা, তুমি শহর থেকে আসার সময় আমার মাকে নিয়ে এসো। মেয়েটাকে যে কি করে বলি, তোর মা যে আর বেঁচে নেই। কি ভাবছো বাবা? আসার সময় মাকে নিয়েই ফিরবে বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। সোমনাথ শহরের কাজ শেষ করে বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসে তার মেয়েকে দেখার জন্য। আর মিনু মিনু বলে ডাকতে থাকে। বাবা, মা কোথায়? মাকে নিয়ে আসোনি, তোমাকে কতবার বলে দিলাম। না রে, তোর মাকে আমি নিয়ে আসিনি। এই কথা শুনে মিনু মন খারাপ করে ঘরে চলে যায় আর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সোমনাথ তার মেয়েকে ডাকতে থাকে। মিনু, ও মিনু, দেখ কাকে নিয়ে এসেছি। মিনু, মিনু রে, বাইরে আয় মা। বাবা ডাকছি কেন? দেখ তোর জন্য কাকে নিয়ে এলাম। বাবা, তুমি মাকে নিয়ে এসেছো? কি মজা, কি মজা! বাবা মাকে নিয়ে এসেছে। আসো মা, ভেতরে আসো। এরপর তারা ঘরে চলে যায়। এই হলো আমার বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। কত বড় বাড়ি গো তোমার! এখানে তো কোনো কিছুর অভাবই নেই, আর আমাদের তো কিছুই ছিল না, ঠিকমতো খেতেও পেতাম না। গীতার এত কিছু দেখে মনের মধ্যে হিংসে হতে শুরু করে। দাদু, ও দাদু, দেখো না, মাকে নিয়ে এসেছে। তাড়াতাড়ি এসো, দেখবে চলো। যাচ্ছি যাচ্ছি, এই কাজটা শেষ করি আগে। না, তুমি এক্ষুনি চলো আমার সাথে। আয় মা, আয়, আমার কাছে এসে বস। দেখুন না বাবু, আমাকে ডেকে নিয়ে এসেছে, বলছে আমার মা এসেছে, দেখবে চলো। মিনু দিদিমণির আর কোনো অভিযোগ থাকবে না দাদাবাবু, আপনি এটা খুব ভালো করছেন। ওর একজন মার খুব প্রয়োজন ছিল। তুমি মিনুকে আদর যত্ন করে রেখো গীতা। মা মরা মেয়েটা আমার কোনো দিনও মায়ের ভালোবাসা পায়নি। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই পুরামুখীকে ভালোবাসতে যাব? কি হলো? কি ভাবছো আবার? শুনো হরি কাকা, তুমি বরং গীতাকে সবকিছু বুঝিয়ে শুনিয়ে দিও, কেমন? তার বেশ কিছুদিন পর সোমনাথ কাজের জন্য শহরে যাওয়ার সময় গীতাকে বলে যায়। শোনো, আমি শহরে যাচ্ছি, আসতে 2-1 দিন দেরি হতে পারে, তুমি মিনুকে দেখে রেখো। তুমি ওসব নিয়ে এত ভেবো না, আমি মিনুকে নিজের মেয়ের মতো করেই রাখব, কোনো অসুবিধা হতে দেব না। তুমি বরং সাবধানে যেও। আচ্ছা, আসি তাহলে। সোমনাথ যাওয়ার পর থেকে গীতা মিনুকে একদম সহ্য করতে পারে না। কিনে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কত বেলা হয়ে গিয়েছে, যা উঠ, আমার জন্য এক্ষুনি গরম জল কর। মা, আমি তোমার গরম জল করে দিয়েছি। ঠিক আছে, আমি স্নান করে আসতে আসতে তুই বরং বিছানাটা গুছিয়ে রাখ। আর শোন, এসব জন্য তোর বাবা জানতে না পারে, তাহলে কিন্তু একদম ভালো হবে না। বাবা কিছুই জানতে পারবে না মা। হরি কাকা, শোনো,
আজ থেকে আমি যা বলবো তাই হবে এ বাড়িতে। আর বাড়ির এসব কথা যেন তোমার কর্তামশাই জানতে না পারে। ঠিক আছে গিন্নিমা। বলছিলাম গিন্নিমা, মিনু দিদিমণি খুব ছোট, ওকে দিয়ে আপনি এসব ভারী ভারী কাজ করাবেন না। তোমার কাজ করো, যাও। দেখেছ কাণ্ড, আমি ওকে কখন বলেছি আমার বিছানা গুছিয়ে রাখতে, আর ও এখানে বসে বসে ঘুমাচ্ছে। কত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা। মিনু, এই মিনু, ওঠ বলছি। কখন বলেছি বিছানা ঝাড় দিতে? তুই এখানে পড়ে পড়ে ঘুম পাড়ছিস, সারাদিন শুধু খাওয়া আর ঘুম। আজকে তোর খাবার বন্ধ। না খেয়ে থাকবি অনামুখী একটা? মায়ের মতো মরতে পারিস না? থাক না গিন্নিমা, আর বকবেন না। ওইটুকুনি বাচ্চা মেয়ে বুঝতে পারেনি। এই তোমাদের মতো চাকর-বাকরদের জন্য পুরামুখীটা এত সাহস পাচ্ছে। বেশি কথা বললে তোমাকেও বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর হ্যাঁ, ওর সাথে যেন বেশি আদিক্ষেতা করতে না দেখি। যা, আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যা। তোমার দাদাবাবু যেন কিছু জানতে না পারে। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা। মিনু, মা মিনু, কই রে? দাদাবাবু, আপনাকে একটা কথা বলার ছিল। আপনি বাড়ি ছিলেন না, তাই বলতে পারিনি। গিন্নিমা সারা দিন মিনু দিদিমণির ওপরে অনেক অত্যাচার করে, বাড়ির কাজ করায়। কাল তো সারাদিন মিনু দিদিমণিকে না খাইয়ে রেখেছে। আরও বলেছে, আমরা কেউই যেন আপনার কাছে এইসব কথা না বলি। গীতা, কি শুনছি এসব? তুমি নাকি মিনুকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ? কাল তুমি ওকে সারাদিন কিছুই খেতে দাওনি। কেন করছো এমন? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। মিনু সারাক্ষণ মা মা করত, তাই তোমাকে নিয়ে এসেছি, যাতে ও একটু হলেও মায়ের আদর পায়। আর তুমি কিনা ওকে কষ্ট দিচ্ছ। ওগো, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করব না। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমার পা ছাড়ো বলছি, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। বাবা, তুমি মাকে ক্ষমা করে দাও। দেখছো না মা কত কষ্ট পাচ্ছে? দাদাবাবু, আপনি আর রাগ করে থাকবেন না। গিন্নিমাকে ক্ষমা করে দিন, উনি কখনো এমন করবে না।